হ্যালো গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা পাগলের সিনেমা সত্যিকার অর্থে। মানে এই সিনেমার মেন যে কয়টা ক্যারেক্টার রয়েছে সবগুলো পাগল, আর সিনেমাটার নামও কিন্তু ম্যাড ফেট, মানে পাগলের ভাগ্য। IMDb রেট 10-এ 6.4, আর এটা হচ্ছে মিস্ট্রি থ্রিলার টাইপ একটা সিনেমা, পুরো আনকমন এবং ইউনিক। তো চলো সিনেমাটি আমরা সবাই একসাথে এনজয় করি। তবে তার আগে যদি কোনো ব্রেক থাকে, তোমরা ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি, যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা জয় নামের একটা অদ্ভুত লোককে দেখতে পাই, আর সে একজন পেশায় জ্যোতিষী। তো জয় ভবিষ্যতে ঘটতে পারে এমন খারাপ ঘটনাও বুঝতে পারে, এবং সেই খারাপ ঘটনা আটকাতে চিকিৎসাও করে, কবিরাজ। তো জয় ক্যালকুলেশন করে দেখে যে বেবো নামের এই মেয়েটির মৃত্যু রাত 7টা থেকে 8টার মধ্যে হবে। তো বেবোকে বাঁচাতে এমন একটা চিকিৎসা পদ্ধতি সে অবলম্বন করে, যেটা দেখে আমরা নিজেরাই চমকে যাই। তো জয় করে কি, বেবোকে নিয়ে যায় হচ্ছে কবরস্থানে, এবং ওখানে ওকে জ্যান্ত দাফন করে, এবং ওই সমাধিস্থলেও পূজা করবে। আর এভাবেই জয় বেবোর মৃত্যুকে ফাঁকি দেবে। তো বেবো জয়ের কথা মতো কবরস্থানে চলে এসেছে, এবং মিথ্যে মৃত্যুর নাটক করছে, মানে আজরাইলকে ফাঁকি দেবে বা এই টাইপ কোনো একটা কিছু। তবে মাটির নিচে শ্বাস বন্ধ করে শুয়ে থাকে এত সহজ নয় কিন্তু, আর এটা বেবোকে দিয়ে হচ্ছে না। তবে তারপরেও জয় বেবোকে অনেকবার বুঝিয়ে শুনে রাজি করায়, এবং কবরে শুয়ে থাকতে বলে, এবং জয়ের মন্ত্রের কাজ শেষ হয়ে গেলেই বেবোর মৃত্যু আটকে দিতে পারবে। জাস্ট মন্ত্রটা পড়া পর্যন্ত মাটির নিচে থাকতে হবে। বাট ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, এবং বেবো মাটির নিচে মরতে মরতে বেঁচে যায়, এবং বেবো তখন ওকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়, এবং বেচারা জয়ের সাধনা অপরিপূর্ণই থেকে যায়। এবং জয়ের কাছে মনে হয় যে বেবোর মৃত্যুর আশঙ্কা তো এখনো যায়নি, ও তো 7টা থেকে 8টার মধ্যে মারা যাবে। তো এই কারণে জয়ও বেবোর পিছু নেয়। আর এইদিকে ইন্সপেক্টর লসন একটা পতিতালয়ে রেইড করে, কারণ একজন সিরিয়াল কিলার শহরে পতিতাদের একের পর এক খুন করছে। কিন্তু ওখানে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে পিঙ্কি, সেই কথা শুনে মোটেও সিরিয়াসলি নেয় না, কারণ মৃত্যুর ভয়ে সে তো আর ধান্দা বন্ধ করে রাখতে পারবে না। তবে লসন নামের ওই পুলিশ অফিসারটি তদন্ত করার সময় পিঙ্কিকে সিরিয়াল কিলারের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, আর পিঙ্কি তখন মাস্ক পরা সিরিয়াল কিলারের ছবিটার মোবাইলে তুলে সেভ করে রাখে। আর অন্যদিকে থমাস নামের একটা ছেলে বাড়িতে ফিরছিল, আর তখনই বৃষ্টি শুরু হয়। দেখে খুব ভদ্র মনে হচ্ছে ওকে, আর ওই বৃষ্টির কারণে ওর মাথায় একটা পাগলামি বুদ্ধি আসে। অ্যাকচুয়ালি ওর পত্রিকা যখন মাথায় দিয়েছিল, তখন পত্রিকা ভিজে থমাসের হাতে একটা অ্যাডের ছাপ পড়ে যায়। আর এই অ্যাডটা হচ্ছে বেবো নামের একটা মেয়ে টাকার বিনিময়ে নাইট সার্ভিস দেয় আর কি, এসকর্ট করে, মানে বুঝতেই পারছো সম্ভ্রান্ত পতিতা আর কি। আর এরপর আমাদের সামনে নতুন একটা ক্যারেক্টার আসে, যার নাম হচ্ছে অ্যালেক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সেকেন্ড মেন ক্যারেক্টার বলতে পারো। আর সে ফুড ডেলিভারির কাজ করে। তো বৃষ্টির কারণে সে আটকা পড়েছে, আর বৃষ্টির জন্য অ্যালেক্সের ডেলিভারির যে পার্সেলের উপরে যে রুম নাম্বারটা ছিল সেটা 9 থেকে 7 হয়ে যায়। মানে সবকিছু কেমন যেন অন্যরকম অলৌকিক ঘটছে। আবার ওই বিল্ডিং এর রুম নাম্বার 7 হচ্ছে বেবোর রুমের নাম্বার। তো বেবো যখন তার রুমে চলে আসে, তখনই ওই পাগল থমাস বেবোকে মারার সিদ্ধান্ত নেয়। আর আমরা জানতে পারি এই থমাসই হচ্ছে সেই সিরিয়াল কিলার যাকে পুলিশ খুঁজছে। তো থমাস মাস্ক পরে আসল চেহারা ঢেকে নেয়, আর বেবোর রুমের দিকে এগিয়ে যায়। কিন্তু বেবোর জন্য দুর্ভাগ্য যে লসন এই জায়গার জিজ্ঞাসাবাদ শেষ করে মাত্রই বিল্ডিং থেকে নেমে গিয়েছে। তো কলিং বেলের শব্দ পেয়ে বেবো করে কি, যখনই দরজা খোলে তখনই লুকিয়ে থাকা থমাস করে কি, পেছন থেকে বেবোর উপর ছুরি দিয়ে হামলা করে। আর তারপর থমাস বেবোকে রুমে নিয়ে আসে, আর মেয়েদেরকে নির্যাতন করে মারা হচ্ছে থমাসের একটা শখ। তো এই কারণে থমাস বেবোকে নির্যাতন করে মারার জন্য সবকিছু রেডি করতে ব্যস্ত হয়। কিন্তু আবার ওই যে ভুল অ্যাড্রেসের কারণে অ্যালেক্সও আবার খাবারের পার্সেল নিয়ে বেবোর রুমের কাছে চলে এসেছে। তো অ্যালেক্স করে কি বেবোর রুমের কলিং বেল বাজায়, কিন্তু ভেতরে থাকা থমাস তো দরজা খুলবে না, কারণ ও তো বেবোকে মারছে। বাট তখনই রুমের ভেতর থেকে বেবোর চিৎকার শুনতে পায় যে হেল্প, আমাকে খুন করা হচ্ছে। তো এই কথা শুনে অ্যালেক্স চমকে যায়, আর থমাসও ভয় পেয়ে যায় এবং বেবোকে তখনই মেরে ফেলে। বাট ওই মুহূর্তেই তখন পেছন পেছন আবার কবিরাজ জয় চলে এসেছে, কারণ ওই যে বেবোর উপর তো এখনো মরার আশঙ্কাটা যায়নি। তো অ্যালেক্স তখন জয়কে বলে ভেতরে এই মাত্র হেল্পের জন্য কেউ চিৎকার করেছে। তো জয় তখন করে কি, বাইরে থেকে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে, আর তখনই ভেতরে লুকিয়ে থাকা থমাস বাইরে বেরিয়ে পালিয়ে যায়। তো অ্যালেক্স চেষ্টা করেও থমাসকে আটকাতে পারে না, আর বেবোকে মরে থাকতে দেখে জয় বুঝতে পারে তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আবার রক্ত মাখা বেবোকে ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যালেক্স চমকে যায়, আর এদিকে জয় তখন পুলিশে খবর দিয়ে দেয়। আর লসন তখন দৌড়ে বেবোর রুমের দিকে আসে, মানে নিচেই ছিল। আর বিল্ডিং থেকে থমাস যখন বের হচ্ছিল, তখন লসন
সামনাসামনি হয়ে যায় এবং থমাসের তখন মাস্ক পরা ছিল, আর এই কারণে লসন বুঝতে পারে যে এইটাই সেই সিরিয়াল কিলার। তো লসন তখন থমাসকে ধরার চেষ্টা করে, কিন্তু থমাস পালিয়ে যায়। আর লসন তখন বেবোর রুমে যায়, আর এখানে অ্যালেক্সকে দেখে লসন খুব সারপ্রাইজড হয়ে যায়, কারণ লসনের সাথে অ্যালেক্সের আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে। তো লসন করে কি জয় অ্যালেক্সকে থানায় নিয়ে যায়, আর জিজ্ঞাসাবাদে জয় জানায় সে একজন কবিরাজ, জ্যোতিষী এবং বেবোর মৃত্যু তার ভাগ্যে রাত 7টা থেকে 8টার মধ্যে লেখা ছিল, এবং আমি তন্ত্র মন্ত্রের মাধ্যমে ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে তন্ত্রটা পুরো করতেই দেয়নি, যে কারণে ওকে আমি বাঁচাতে পারিনি। তবে যদি আর কিছুটা সময় ও কবরস্থানে আমার সাথে সময় দিত, ও বেঁচে যেত। আবার এইদিকে থানায় অ্যালেক্সের বাবা মা এসেছে বুড়ো বাবা মা ছাড়িয়ে নেওয়া যাওয়ার জন্য। আর এখানে পুলিশের কাস্টডি থেকে জানা যায় যতগুলো মেয়ের মার্ডার হয়েছে সবগুলো এই বৃষ্টির মুহূর্তেই হয়েছিল। আর এইদিকে থানায় অ্যালেক্স যখন তার জুতায় বেবোর রক্ত দেখে ও খুব খুশি হয়েছে, ওর ভেতরে কোনো একটা কিছু হয়। আর অ্যালেক্সকে দেখে তখন জ্যোতিষী জয় আবার ওর ভবিষ্যৎবাণীর কয়েন বের করে আর অ্যালেক্সের ডিটেল জানার চেষ্টা করে। আর তখন সে জানতে পারে যে অ্যালেক্সের অনেক বড় একটা ক্ষতি হতে চলেছে। তো এই জন্য জয় অ্যালেক্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স জ্যোতিষী জয়কে পাগল ভেবে তার কথার পাত্তা দেয় না। আবার এইদিকে আমরা জানতে পারি অ্যালেক্স জন্মগতভাবে একটু মেন্টালি সমস্যায় ভুগছে, একটু সাইকো টাইপের, মানে তোমার আমার মতো না, আমাদের হচ্ছে একটু হাই লেভেলের, এবং তার মস্তিষ্ক ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে কাউকে না কাউকে খুন করার জন্য খুব উস্কাতো। এমনকি ছোটবেলায় অ্যালেক্স একটা বিড়ালও মেরে ফেলেছিল, আর ওই বিড়াল মারার অপরাধে মূলত ইন্সপেক্টর লসন অনেক আগে ওকে হাতে নাতে গ্রেপ্তারও করেছিল, এবং ওই কেসের রায়ে অ্যালেক্সের 1 বছর জেলও হয়েছিল। আর অ্যালেক্সের এমন পাগলামির কারণে ওর বাবা মাও বেশ চিন্তিত ছিল, কিন্তু আস্তে আস্তে অ্যালেক্স অনেকটাই নর্মাল হয়ে আসছিল। কিন্তু আবারও ফ্লোরে বেবোর রক্ত দেখে, মৃত শরীর দেখে অ্যালেক্সের ব্রেন আবারও ওকে কাউকে মারার জন্য বারবার নির্দেশ দিচ্ছে। তো এই কারণে অ্যালেক্স করে কি বাড়ি থেকে একটা ধারালো ছুরি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, আর ওর বাবা মা অনেক চেষ্টা করে ওকে আটকাতে পারে না। আর এইদিকে জয় বেবোর মৃত আত্মার শান্তির জন্য পূজা করে। আর অন্যদিকে রাস্তাতে যাওয়ার সময় অ্যালেক্স একটা বিড়াল দেখতে পায়, তো পাগল হয়ে বিড়ালটিকে মারতে যায়, কিন্তু বিড়ালটা সেখান থেকে পালিয়ে যায়। আর এটা বুঝতেই পারছো এটা একটা অ্যানিমেটেড বিড়াল, আরো অনেকবার দেখা পাবে এই বিড়ালের। তো যাই হোক, ঠিক তখনই সেখানে জ্যোতিষী জয় চলে আসে এবং অ্যালেক্সকে দেখতে পায়। তো জয় তখন অ্যালেক্সকে বলে তোমার ভবিষ্যৎবাণীতে ভয়ঙ্কর কিছু লেখা রয়েছে, আর একমাত্র আমি শুধু তোমাকে বাঁচাতে পারি। তো এরপর জয় করে কি অ্যালেক্সকে দোকানে নিয়ে যায় এবং অ্যালেক্সের জন্মদিনের হিসেব অনুযায়ী ওর ভবিষ্যৎবাণী স্টাডি করে দেখে, এবং অ্যালেক্সকে বলে তোমার তো অস্ত্রের প্রতি খুব পাগলামি রয়েছে, এবং তোমার ভাগ্য নিজের মধ্যেই ঘর্ষণ করছে, যে কারণে তোমার অনেক বিপদ আসবে, যার কারণে তোমার 20 বছরের সাজাও হবে, এবং তুমি জেলে যাওয়ার পরে তুমি তোমার বোনদের এবং মা বাবাকে অনেক মিস করবে। আর দক্ষিণ কোরিয়াতে খুনের শাস্তি হচ্ছে 20 বছরের জেল। তো অ্যালেক্সের সাথে তো সব মিলে যায়। তো জয়ের কথা শুনে অ্যালেক্স ওকে বিশ্বাসও করে ফেলে। তো অ্যালেক্স তখন জয়কে জিজ্ঞাসা করে তুমি কি আমার ভাগ্য বদলাতে পারবে? তো এরপর জয় করে কি অ্যালেক্সের জন্মকুণ্ডলী দেখে এবং চমকে যায়। তো জয় অ্যালেক্সকে বলে তোমার জন্মকুণ্ডলীতে আমি স্পষ্ট খুন দেখতে পাচ্ছি, এবং খুনের দায়ী তোমাকে জেলে যেতে হবে। এবং এটা শুনে তো অ্যালেক্স আরো কনফার্ম হয়ে যায় যে এই জয় জ্যোতিষী তো মহান জ্যোতিষী। বাট তখনই পুলিশ অফিসার লসন সেখানে চলে আসে, অ্যালেক্সকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু জয় তাকে ছাড়িয়ে নেয় যে ও কোনো খারাপ কাজ করেনি। আর তখন লসন অ্যালেক্সকে বলে তুমি কি জানো তোমাকে নিয়ে টেনশনে তোমার বাবা মার কি অবস্থা, তোমার মা তোমাকে নিয়ে টেনশনে করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে, তাড়াতাড়ি হসপিটালে যাও। তো এখানে আমরা বুঝতে পারি এই পুলিশ অফিসারের সাথে ছোটবেলা থেকে ওর ফ্যামিলির ভালো সম্পর্ক। তো অ্যালেক্স এই কথা শুনে তার মাকে দেখতে হসপিটালে যায়, যেখানে ওর বোন ছিল। তো লসন তখন জ্যোতিষী জয়কে জানায় যে অ্যালেক্স ছোটবেলা থেকেই মেন্টাল সমস্যা, আতপাগলা, সাইকোপাথ, এবং ছোটবেলায় অ্যালেক্স ওর বোনের মুখ কেটে ফেলেছিল, আর এই কারণে ওর বোনের চেহারা খারাপ হয়ে যায় এবং এখন মাস্ক পরে থাকতে হয়, এবং দেখবে একদিন এই অ্যালেক্স কাউকে না কাউকে খুন করবেই, আর এই ভয়টাই আমি পাচ্ছি। তো এইসব কথা শুনে জ্যোতিষী জয় লসনকে আশ্বস্ত করে আমি অ্যালেক্সের ভাগ্য পরিবর্তন করে দেবো। তো এরপর জয় করে কি প্রথমে অ্যালেক্সের ভাগ্যকে কম্পাসের সাহায্যে স্টাডি করে, আর অ্যালেক্সকে বলে তুমি তোমার বাড়িতে লাল রঙের লাইট এবং ড্রাগনের মূর্তি রাখবে, আর আগুন তোমার শত্রু তো সিগারেট খাওয়া ছেড়ে দাও, আর তোমার বাড়ির সামনে তোমার মুত রাখবে, ফলে খারাপ হত্যা তোমার কাছ থেকে দূরে থাকবে। আর এরপর জয় করে কি অ্যালেক্সকে কবরস্থানের দিকে নিয়ে যায় এবং বলে তোমার পূর্বপুরুষদের আত্মা তোমার উপর ভর করার চেষ্টা করছে এবং তাদেরকে শান্ত করতে হবে। তো এরপর অ্যালেক্স করে কি ওর পূর্বপুরুষদের কবরস্থানে নিয়ে যায়, যেখানে দেখা যায় একটা গাছ নিচের দিকে নুয়ে পড়েছে, আর জয় দেখতে পায় যে এইটা শিকড় ওর পূর্বপুরুষদের কবরদের মধ্যে ঢুকে গিয়েছে। তো জ্যোতিষী জয় তখন বলে এই গাছের শিকড় তোমার পূর্বপুরুষের কবরের ভেতরে ঢুকেছে, যে কারণে তারা শান্তি পাচ্ছে না, এটাকে উপড়ে ফেলতে হবে। আর ঠিক তখনই জয় একটা বয়স্ক স্বামী স্ত্রীকে কবরস্থানে আসতে দেখে, আর তাদেরকে দেখেও চমকে যায়। আর বয়স্ক স্বামী স্ত্রী চলে যাওয়ার পরে জয় সেই কবরের কাছে যায়, আর কবর দেখার পরে জয়ের কিছু মনে পড়ে, আর এই জন্য সে বাড়িতে গিয়ে একটা পুরোনো বক্স খোলে, আর ওই বক্সের মধ্যে ওই কবরে থাকা মেয়েটার ছবি ছিল। তো জয় করে কি ওই ছবিটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করে, আর আমরা জানতে পারি ওই মেয়েটা জয়ের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু জয় জানতোই না জয়ের গার্লফ্রেন্ড মারা গিয়েছে, আজকে জানতে পারলো। আর ওই মেয়েটা অর্কিড ফুল পছন্দ করতো, তো এই জন্য জয় পুরো বাড়ি ভরে অর্কিড ফুল রেখে দিয়েছিল। তো যাই এরপর জয় যখন আবার ওই কবরস্থানে যায়, ও দেখতে পায় পাহাড়ের ধস নেমে গিয়েছে। অ্যাকচুয়ালি গাছটার শিকড় উপড়ানোর ফলেই পাহাড়টা ধস হয়েছে। তো বুঝতে পেরেছো এটা কে করেছে? গত রাত ওই পাগলা অ্যালেক্স এসে ওর পূর্বপুরুষদের কবরের পাশের ওই গাছটা টেনে হেঁচড়ে মনে করে যে শেষ করে দিয়েছে, আর এই কারণে মাটি ধস
ধস পড়েছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে, অনেক কবর নষ্ট হয়েছে এবং জয়ের যে গার্লফ্রেন্ডের কবর সেটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তখনই সেখানে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটার বৃদ্ধ বাবা মা জয়কে দেখে ফেলে এবং জয়কে মারতে মারতে বলে, তোর কারণে আমার মেয়ে করেছিল। তো এই কথা শুনে জয় একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে আরো, এবং গার্লফ্রেন্ডের কবরের ভাঙা অংশ বুকে নিয়ে কান্না করতে থাকে। তো এইখানে আমাদের জয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা হয়। অ্যাকচুয়ালি জয়ের বংশের সবাই পাগল ছিল। ওর বাবা এরকম পাগলামি করে একদিন করেছিল ও যখন ছোট, এবং জ্যোতিষী জয়কে বলেছিল তুই একদিন তোর বাবার মতো পাগল হয়ে যাবি। তো জয় পাগল হয়ে যেতে পারে এই ভাবনা থেকে মূলত গার্লফ্রেন্ডকে ছেড়ে গিয়েছিল, আর ওই গার্লফ্রেন্ড এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, যেটা জয় কখনো জানতেও পারেনি। মানে বুঝতেই পারছো জীবনটা কত কষ্টের। তো এরপর জয় বাড়িতে আসে আর সে আর্কেড গাছ দেখে যেটা সে তার গার্লফ্রেন্ডের জন্য লাগিয়েছিল, এবং জয় বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত এই আর্কেড ফুলটা আছে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো অশুভ শক্তি এসে পাগল করতে পারবে না। বাট তখনই সেখানে অ্যালেক্স আসে এবং অনেক আশা নিয়ে বলে, আমি তো তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি, তুমি কি আমাকে সাহায্য করবে না? কিন্তু জয় তো তখন নিজেকে নিয়েই ভয়ে ছিল, কখনো পাগল হয়ে যায়। বাট অ্যালেক্স তখন রেগে জয়ের আর্কেড গাছগুলো ভেঙে তুলে ফেলতে থাকে, কিন্তু জয় তখন একটা অক্ষত ফুল নিয়ে আবারও টবের মধ্যে লাগিয়ে দেয়, আর তারপর নিজের পিঠে একটা মন্ত্রের ট্যাটু আঁকে যাতে কোনো খারাপ আত্মার উপর ভর করে ওকে পাগল না বানাতে পারে। আবার এই দিকে অ্যালেক্স পাগলামি করতে করতে আবারও বেবোর রুমে যায়, আর ওখানে ওর ব্রেন কাউকে মারার জন্য বলছে। আর ঠিক তখনই জয় সেখানে গিয়ে অ্যালেক্সকে জানায়, হ্যাঁ আমি সেই ব্যক্তি যে তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে এবং মার্ডার থেকে জেলে যাওয়া থেকে আটকাতে পারবে। তো এরপর জয় করে কি অ্যালেক্সের বাড়ির সামনে যায়, আর তখন সে দেখে অ্যালেক্সের বিল্ডিং এর কাজ চলছে। তো এই সময় জয়ের মন্ত্র তো কাজ করবে না, কারণ বাড়িটা কাজটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই কারণে জয় করে কি অ্যালেক্সকে জেলের মতো একটা স্থানে নিয়ে যায়, মানে পতিতালয়ের একটা ছোট্ট রুমে নিয়ে যায়, এবং বলে যতদিন না পর্যন্ত তোমার ভাগ্যের বিপদ কেটে না যাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। আর তারপর তারা দুজন একসাথে মন্দিরে গিয়ে প্রার্থনা করে এবং খাঁচায় আটকে থাকা পাখি মুক্ত করে দেয় যাতে আশেপাশে পজিটিভ এনার্জির উপস্থিতি হয়। কিন্তু জয় যখন রাতে ফিরে আসে তখন দেখতে পায় রাস্তায় সকল পাখি মরে পড়ে রয়েছে। বাট ওই মুহূর্তে একটা আদমরা পাখিকে একটা বিড়াল এসে তুলে নিয়ে যায়। তো এইটা দেখে অ্যালেক্স তো রেগে যায় এবং একটা ধারালো ছুরি নিয়ে বিড়ালকে মারার জন্য তাড়া করে। আবার ওই মুহূর্তে লসন দেখতে পায় যে অ্যালেক্সের হাতে ছুরিও তাড়া করছে, তো এই জন্য সে অ্যালেক্সের পিছু নেয়। আর সামনের একটা গলিতে যাওয়ার পরে অ্যালেক্স করে কি লসনকে মারার জন্য থেমে যায়, মানে ওর ব্রেন এখন কাউকে মারার জন্য বলছে, স্পেশালি লসনকে মারার জন্য, মানে পুলিশ অফিসারকে মারার জন্য ফোর্স করছে। কিন্তু জয় এসে কোনোভাবে অ্যালেক্সকে আটকায়। আর তখন অ্যালেক্স জয়কে বলে, যদি কারো মার্ডার করতে হয় তাহলে আমি ওই পুলিশ অফিসার লসনকেই করবো, ও ছোটবেলা থেকে আমার পেছনে লেগে রয়েছে। তো জয় তখন অ্যালেক্সকে বলে, যদি চিন্তা খারাপ করো তাহলে তোমার ভাগ্য খারাপ হবে। তো এটা শুনে অ্যালেক্স বলে, না আমার চিন্তা খারাপ না, আমার ব্রেনটাই খারাপ। চিন্তা করো ভাই, কি সুন্দর কথা বলছে। তো এরপর জয় করে কি অ্যালেক্সের রুমের দেয়ালে তন্ত্রমন্ত্র লিখে যাতে অ্যালেক্স শান্ত থাকে। তো জয় করে কি অ্যালেক্সকে মন্ত্র পাঠ করাও শিখায়, মানে বৌদ্ধ ধর্মের নিয়মের আর কি। কিন্তু এরপর জয় চায় যে অ্যালেক্স নিজেই নিজে দায়িত্ব নিক, মানে অ্যালেক্স ভেতর থেকে নিজেই চেঞ্জ হওয়ার চেষ্টা করুক। আসলে অন্তরের দিক দিয়ে অ্যালেক্সও ভালো হতে চায়। মানে এক ধরনের মানুষ আছে না যে তারা খারাপ কাজ করে কিন্তু তারা রেগুলারলি ভালো হতে চায়। যেমন আমিও অনেক কাজ করি যেটা আমি জানি খারাপ, কিন্তু আমি এটা করতে চাই না কিন্তু করে ফেলি। তো ওইরকম একটা ব্যাপার অ্যালেক্সের সাথে হচ্ছে। তো এই জন্য জয় অ্যালেক্সকে একটা বুদ্ধি দেয়, চল আমরা চ্যারিটি কাজ করি, মানে সাধারণ মানুষকে হেল্প করি যাতে ওর ভেতরে একটা পজিটিভ এনার্জি আসে। তো এরপর অ্যালেক্স করে কি তার বাবার যে পড়ে থাকা রেস্টুরেন্টটা, যেটা ওর মা হসপিটালে দেখে বন্ধ রয়েছে, সেটাতে ফ্রাইড রাইস রান্না করে ফ্রিতে মানুষদের কাছে বিলি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে থমাস চলে আসে আর রেস্টুরেন্টে বসে ফ্রাইড রাইস খেতে থাকে, কিন্তু ওর দৃষ্টি রেস্টুরেন্টের ভেতরে ছিল। আর তখনই সেখানে লসন চলে আসে, আর এইসব দেখার পরে লসন ভাবে অ্যালেক্স হয়তো অভিনয় করছে ভালো হওয়ার, আর তাই সে অ্যালেক্সকে বলে, তোমার ভাগ্যে হয়তো আমার হাতে মৃত্যু লেখা রয়েছে। তো এই কথা শুনে অ্যালেক্স ডিস্টার্ব হয়ে যায় এবং ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে গিয়ে অ্যালেক্স একটা অস্ত্রের ব্যাগ দেখতে পায়। আসলে এই ব্যাগটা হচ্ছে থমাসের, আর সেদিন থমাস বোবোকে খুন করার পরে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই রেস্টুরেন্টে এসে বসে ওই ব্যাগটি ওয়াশরুমের একটা জায়গায় লুকিয়ে রেখেছিল এবং ভেবেছিল পরিস্থিতি শান্ত হলে সে এখান থেকে মালগুলো আবার নিয়ে যাবে। আর এতদিন পরে থমাস যখন এই রেস্টুরেন্ট খোলা দেখেছে তার জন্য সে অস্ত্রের ব্যাগটি নিতে এসেছে। আবার ওই দিকে আবার ব্যাগের মধ্যে ধারালো অস্ত্র দেখে অ্যালেক্সের মস্তিষ্ক আবারও মার্ডার করতে চায়, মানে অ্যালেক্সকে চাপ দিতে শুরু করে। আর এইদিকে রেস্টুরেন্টে মানুষদের ফ্রি খাওয়াতে দেখে অ্যালেক্সের বোন অনেক রেগে যায় যে আমার বাপের জিনিস তুই নষ্ট করছিস। আবার যেহেতু এই রেস্টুরেন্টে পুলিশ অফিসার লসন রয়েছে এই জন্য থমাস আর ব্যাগ নেওয়ার সুযোগ পায় না। কিন্তু রাতে যখন অ্যালেক্স রেস্টুরেন্ট থেকে থমাসের ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন থমাস করে কি অ্যালেক্সকে ফলো করে। আর তারপর অ্যালেক্স যখন রুমে ঢুকে ব্যাগ খুলে অস্ত্র দেখতে থাকে তখনই অ্যালেক্সের চোখ দেয়ালে লেখা মন্ত্রের দিকে যায় যেখানে ভালো ভালো কথা লেখা ছিল। তো এই কারণে অ্যালেক্স আবার নিজেকে কন্ট্রোল করতে পারে এবং অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে রাখে। বাট ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে আর অ্যালেক্স দরজা খুলতেই পিঙ্কিকে দেখতে পায়। অ্যাকচুয়ালি পিঙ্কির ফ্ল্যাটের লাইট নষ্ট হয়ে গিয়েছে, পিঙ্কি মানে ওই জয়পতিতাটা, আর এই জন্য সে অ্যালেক্সের সাহায্য চায়। তো অ্যালেক্স পিঙ্কির ফ্ল্যাটে গিয়ে লাইটটা ঠিক করে দেয়। তবে একবার এখানেও মনে হয় যে পিঙ্কিকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে মেরে দিই, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। আর ঠিক তখনই সেখানে থমাস আসে আর ওদের দুজনকে দেখে চলে যায়। আর এইদিকে জয় পিঙ্কির ভবিষ্যৎ মৃত্যু দেখে। তো এই কথা যখন সে পিঙ্কিকে বলে, পিঙ্কি বলে আসলে আমি অনেক টাকা ধার নিয়েছি মানুষের কাছ থেকে আর তাদের হাত থেকে বাঁচার জন্য আমি এই
পতিতালয়ে রয়েছি। তো জয় তখন পিঙ্কিকে বলে, তবে তারপরেও তোমার ভাগ্য অনেক খারাপের দিকে যাচ্ছে, তোমার আশেপাশে মৃত্যু ঘটছে। বাট পিঙ্কি বলে, এগুলো কিচ্ছু না, খালি যদি লটারিটা জিতে চাই এই কাজ আমি ছেড়ে দিব, নিজের বাড়ি চলে যাব লোন মন ক্লিয়ার করে। তো জয় তখন পিঙ্কিকে বলে, তুমি লটারি জিতবে আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার সামনে অনেক বিপদ, 4 দিনের মধ্যে তোমার কাছে অনেক টাকা আসবে, কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না, কারণ তার আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। তো জয় তখন পিঙ্কিকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটা লাকি চার্ম দেয় এবং বলে, এইটা তোমার কাজে লাগতে পারে, এবং পিঙ্কির দরজার সামনে একটা আয়না রাখে। তো এরপর পিঙ্কি করে কি লটারির উপরে জয়ের যে দেওয়া লাকি চার্মটা সেটা রাখে। আর অন্যদিকে অ্যালেক্সের কাছে অস্ত্র দেখে জয় তো চমকে যায়। তো জয় তখন অ্যালেক্সের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাট তখনই সেখানে ওই খুনি থমাস চলে আসে এবং ওদের উপর হামলা করে। তো থমাস করে কি জয়কে আহত করে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়, আর অ্যালেক্সও গাড়ি নিয়ে থমাসের পিছু নেয়। কিন্তু হঠাৎ করে বজ্রপাতের কারণে অ্যালেক্স গাড়ির সামনে কিছুই দেখতে পায় না, এবং জয় আবার এদিকে বেরিয়ে সামনে এসেছে। অ্যালেক্স করে কি জয়ের উপর দিয়ে গাড়ি তুলে দেয়, জয় সেখানেই বেহুশ হয়ে যায়। আর জয় যখন চোখ খোলে তখন সে নিজেকে একটা পাগলাগারদে দেখতে পায়। আর তখন অ্যালেক্স জয়কে বলে, এখানকার ডক্টর বলেছে তুমি নাকি এই পাগলাগারদ থেকেই পালিয়েছিলে। তো যাই হোক, অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে জয় একবারে এখন আরো পাগল হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও জয় অ্যালেক্সকে বলে, না না আমি পাগল হইনি, যতক্ষণ পর্যন্ত আমার পিঠে মন্ত্র লেখা রয়েছে ততক্ষণ তো আমি পাগল হব না। তবে অ্যালেক্স বুঝতে পারে এতদিন সে একটা পাগলের কথা মতো চলেছে। তবে তারপরে অ্যালেক্স করে কি জয়কে বাড়িতে নিয়ে যায়, কিন্তু জয় উল্টো করে কি অ্যালেক্সকে ঘুমের ওষুধ খাইয়ে ওকে বেহুশ করে রুমের বাইরে দরজা দিয়ে আটকে দেয়। আর জয় তখন অ্যালেক্সকে বলে, তুমি তোমার বিপদ থেকে তখনই মুক্তি পাবে যখন তোমার মৃত্যু হবে। তো অ্যালেক্স বুঝতে পারে ভবিষ্যৎবাণী তো দূরের কথা, এই পাগলের হাত থেকে আমি বাঁচবো কিভাবে সেটাই বড় কথা, 20 বছর জেল হবে এটা তো পরের কথা, আমি এখন বাঁচবো কিভাবে। আর এর 2 দিন পরে জয় করে কি রুম খোলে। অ্যালেক্স তো কিছু খায়নি, পানিও খায়নি, ভাতও খায়নি। আমরা দেখতে পাই অ্যালেক্স ফ্লোরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। আর এইদিকে আবারও বৃষ্টি শুরু হয়, আর ওই খুনি থমাসের পাগলামি শুরু হয়। আর থমাস তার সামনের দোকানে পিঙ্কিকে দেখতে পায়, আর এই জন্য সে পিঙ্কিকে খুন করার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে জয় কলেকে অ্যালেক্সকে নিয়ে মর্গে যায়, এবং জয় এখানে মর্গে থাকা কোন একটা ভালো ব্যক্তির আত্মা অ্যালেক্সের মধ্যে দিতে চায়। কিন্তু এই কাজের জন্য তাকে মর্গের মধ্যে থেকে এমন একটা লাশ খুঁজে বের করতে হবে যে জীবিতকালে তোমার আমার মতো ভালো মানুষ ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে জয় একটা ভালো ব্যক্তির লাশ খুঁজে পায়। তবে তারপরেও জয় করে ওই মৃত ব্যক্তির কুণ্ডলি দেখে, জীবন কুণ্ডলি। আবার তখনই অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে মর্গে দেখে চমকে যায় যে আমি কি মরে গেছি নাকি। আবার এতক্ষণে অ্যালেক্সও বুঝতে পেরেছে যে জয় পাগলাগারদ থেকে পালানো একটা পাগল, কোনো জ্যোতিষী নয়। তো সে আর জয়ের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু জয় তখন বলে, তো অ্যালেক্স তোমার ভাগ্য তো আমি পরিবর্তন করেই ছাড়বো। তো এই কারণে সে অ্যালেক্সকে বেঁধে ফেলে এবং বলে, যদি কোনো ভালো মানুষের আত্মা তোমার ভেতর ঢুকিয়ে দেওয়া হয় তুমিও ভালো হয়ে যাবে। তো অ্যালেক্স তো নিরুপায়, ও জয়ের দিকে ফেল করে তাকিয়ে থাকে। আবার এই দিকে সুপার শপের ভেতরে পিঙ্কি থমাসকে দেখেই বুঝতে পারে যে এইটাই সেই সিরিয়াল কিলার যাকে পুলিশ খুঁজছে। তো পিঙ্কি তার মোবাইল থেকে পুলিশ অফিসার লসনকে কল করে এবং সবকিছু খুলে বলে। আর এরপর পিঙ্কি যখন বাসায় যায় তখন সে তার দরজার সামনে থাকা আয়নায় থমাসকে দেখতে পায়। আর সে যখন দরজা খুলে রুমের মধ্যে যাবে ঠিক তখনই থমাস পেছন থেকে হামলা করে এবং থমাস করে কি পিঙ্কির মুখ টেপ দিয়ে পেঁচিয়ে খুন করার প্রস্তুতি নেয়। কিন্তু তখনই পিঙ্কি করে কি ওর হাতের কাছে জয়ের দেওয়া যে লাকি চার্মটা ছিল সেটার গলায় ঢুকিয়ে দেয়, থমাসের গলায়। তো থমাস সেখানে বসে পড়ে, কিন্তু মৃত্যুর আগে সেও পিঙ্কির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এবং তারপর থমাস আবারও করে কি পিঙ্কিকে মারার জন্য যখন ছুরি নেয় তখনই সেখানে পুলিশ অফিসার লসন চলে আসে এবং থমাসকে শুট করে মেরে ফেলে। তো এরপর লসন গুরুতর অবস্থায় পিঙ্কিকে হসপিটালে নিয়ে যায়। আর থমাসের লাশ সেই মর্গে নিয়ে যাওয়া হয় যেখানে জয় আর অ্যালেক্স আগে থেকে ছিল। আর জয় সেখানে একটা জ্যান্ত মুরগিও এনেছে এবং তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। আর সে অ্যালেক্সকে বলে, যখন এখানে আত্মা আসবে তখন মুরগি উঠতে শুরু করবে। কিন্তু জয় যখন সেখানে থমাসের লাশ দেখে সে অ্যালেক্সকে বলে, এটা তো পাপির লাশ, এই লাশ মর্গে আসা মানে একটা অশুভ লক্ষণ। কিন্তু জয়ের এসব ফালতু কথা শুনে অ্যালেক্স অনেক রেগে যায়, দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। আর তখন মর্গে রাখা অ্যাসিড জয়ের পিঠে লাগে এবং জয়ের পিঠে যে মন্ত্রগুলো ছিল সেই ট্যাটুটা মুছে যায়। তার মানে এখন জয় পাগল হয়ে যেতে পারে এবং অ্যালেক্স সেখান থেকে চলে যায়। আর জয়ের কাছে তখন মনে হয় তার শরীর থেকে মন্ত্র মুছে যাওয়ার কারণে থমাসের আত্মা হয়তো অ্যালেক্সের উপর ভর করবে, মানে ওই খুনির আত্মা অ্যালেক্সের উপর ভর করবে, মানে এখন অ্যালেক্স কাউকে গিয়ে হয়তো খুন করবে। আর অন্যদিকে পিঙ্কির লটারি ড্র হয় এবং পিঙ্কি লটারিতে 5 কোটি টাকা জিতে যায়। কিন্তু পিঙ্কি তার আগেই কয়েক সেকেন্ড আগেই অপারেশন থিয়েটারে মারা গিয়েছে। আর এরপর ফরেনসিকের একটা মেয়ে এসে থমাসের ছুরি এভিডেন্স হিসেবে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু কাকতালীয় ভাবে অ্যালেক্স করে কি সেই ছুরিটা গাড়িতে দেখে ফেলে। আর সামনেই তখন লসনকে আসতে দেখে। তো অ্যালেক্স ভাবে লসন হয়তো আমার কুণ্ডলিতে চলে এসেছে, মানে আমার জীবনের কুণ্ডলিতে। তো লসনকে আমি খুন না করা পর্যন্ত আমি শান্তি পাবো না, হোক 20 বছরের জেল। তো এরপর অ্যালেক্স করে কি থমাসের খুনের ছুরি নিয়ে ওই লসনকে মারতে যায়, কিন্তু অ্যালেক্সের মন তখন তাকে আটকে দেয় যে সে খুন করবে কি করবে না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে অ্যালেক্সকে খারাপ আত্মা ভর করেছে এইটা ভাবা জয় পাগলা চলে আসে এবং জয় করে কি ইট দিয়ে লসনকে বেহুশ করে দেয় পুলিশ অফিসারকে। আর তারপর জয় করে কি লসন আর অ্যালেক্সকে বেঁধে ওর বাড়ির সামনে ছাদে নিয়ে যায়। আর এখানে লক্ষ্য জয় এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, কারণ জয়ের ওই অর্কিড গাছও নেই, পেছনে মন্ত্রও নেই। তো জয় তখন লসনকে বলে, তোমার জীবনের কুণ্ডলিতে মৃত্যু লেখা রয়েছে এবং আমি বুঝতে পেরেছি ভাগ্যের সাথে লড়াই করে কেউ জয়ী হতে পারবে না, কারণ আমি যে কয়টা ভবিষ্যৎবাণী করেছি সবই সত্যি হয়েছে, কথা কিন্তু সত্য। তো এর জন্য তোমাকেও হয় মারতে হবে নয়তো মরতে হবে। মানে
লসনকে বলছে আর কি। এবং সবচেয়ে ভালো হয় তুমি অ্যালেক্সের হাতেই মরো, তারপর অ্যালেক্সের 20 বছর জেল হবে, কারণ এটাই অ্যালেক্সের নিয়তিতে লেখা রয়েছে। এবং এরপর জয় গিয়ে অ্যালেক্সকে মোটিভেট করে যে ভাগ্যের সাথে লড়াই করার কোনো মানে নেই, আমি যতজনের ভবিষ্যৎবাণী যা করেছি তাই হয়েছে, তোমারটাও তাই হবে, তো তুমি নিজের হাতে এটা করো, তুমি এখন পুলিশ অফিসারকে মারো, তারপর 20 বছর জেল খাটো এবং এই অভিশাপ থেকে মুক্তি নাও। কিন্তু এতদিন এই জয়ের মতো পাগলের সাথে থাকতে থাকতে এই সাইকোপ্যাথ অ্যালেক্সের মন মানসিকতাও পরিবর্তন হয়ে গিয়েছে। মানে ও আর আগের মতো সাইকোপ্যাথ নেই, কারণ জয় ওকে অনেক ভালো ভালো কথা বলতো। আর এই জন্য সে জয়কে বলে, আমি এতদিন পাগলের মতো খুন করার পেছনে পড়েছিলাম, কিন্তু তোমার মতো একটা পাগল আমাকে খুন করার পাপ থেকে দূরে সরিয়েছে, কিন্তু সেই তুমি আজকে আমাকে খুন করতে বলছো। তবে আমি এটা বুঝতে পেরেছি আমাকে দিয়ে কাউকে খুন করা সম্ভব নয়। আমি যদি পবিত্র আত্মা হই তাও ঠিক আছে, আমি যদি খারাপ আত্মা হই তাও ঠিক আছে, কিন্তু খুন আমি করব না, আমি জেলও খাটবো না, আমি আমার ভাগ্যকে চেঞ্জ করবো, দেখি আমার ভাগ্য আমাকে কি করতে পারে। তো এই কথা শুনে জয় রেগে যায় এবং লসনকে খুন করতে এগিয়ে যায়, মানে ও তো পাগল হয়ে গেছে। বাট তখনই অ্যালেক্স গিয়ে ওকে আটকে এবং বলে, তুমি কি চাও না তুমি একটা পবিত্র আত্মা, তুমি পাগল হওয়ার সত্ত্বেও সকল মানুষদের পাপ থেকে বাঁচিয়েছো, আমাকে চেঞ্জ করে ফেলেছো। যে মানুষটা গাছ ভেঙে যাওয়ার কারণে ইমোশনাল হয়, সে মানুষ খুন করতে পারবে কিভাবে? আমি নিজে তোমার কাছ থেকে শিখেছি যে কোনো খারাপ পরিস্থিতিতেও নিজের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আনা যাবে না। জীবন সুন্দর, আর ভবিষ্যৎ বা কপালে কি আছে সেটা সেটার মতো থাকুক, কিন্তু বর্তমানে যেটা রয়েছে, বর্তমান পরিস্থিতি তো আমাদের হাতে, বর্তমানটা তো আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। তো বুঝতেই পারছো অ্যালেক্স পাগলাই কিন্তু এখন অনেক বেশি জ্ঞানী হয়ে গিয়েছে। আর এরপর অ্যালেক্স তার গল্প বলে যে ছোটবেলায় যে বিড়াল মারার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, ওই বিড়ালটা আসলে মারেইনি, কাচের বোতল ভাঙার কারণে বিড়ালটার মৃত্যু হয়েছিল। তো যাই হোক, এরপর পাগল জয়কে আবারও পাগলাগারদে পাঠানো হয়, অ্যালেক্স সুস্থ হয়ে গিয়েছে। তো একদিন অ্যালেক্স জয়ের সাথে দেখা করতে যায়, আর তখন জয় হাসতে হাসতে অ্যালেক্সকে বলে, আমি একটা সাইকোপ্যাথের মাইন্ড চেঞ্জ করতে চেয়েছি, কিন্তু সে উল্টো আমার মাইন্ড চেঞ্জ করে দিয়েছে। তো অ্যালেক্স তখন জয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার জীবন কুণ্ডলী থেকে কি বিপদ কেটে গিয়েছে, এখনো কি খুন আর 20 বছরের জেল কি রয়েছে? জয় তখন বলে, হ্যাঁ গিয়েছে, তুমি ভাগ্যের উপর জয়ী হয়েছো, কিন্তু বিপদ এখনো কাটেনি, তবে পরবর্তী বিপদগুলো একমাত্র তুমিই কাটাতে পারো। তো অ্যালেক্স এই কথাই বুঝতে পারে যে ভবিষ্যতে যে বিপদগুলো আসবে সেগুলো তার নিজের মস্তিষ্ক দিয়েই কন্ট্রোল করে পার করা সম্ভব। সিনেমার মূল মোটিভটা হয়তো বুঝতে পেরেছো। তো যাই হোক, এরপর অ্যালেক্স রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে সামনে একটা বিড়াল, সেই বিড়াল যে বিড়াল ওর পাখি মেরেছিল, ওই যে আদমরা পাখি, কিন্তু ও বিড়ালকে মারে না এবং উল্টো বিড়ালের জন্য দীর্ঘ জীবনের কামনা করে। এবং ও চিন্তা করে যে এখন আমি ভবিষ্যতের চিন্তা না করে, চিন্তা ভাবনা ছাড়াই বর্তমানে আমি ফোকাস দিয়ে সময়টা এনজয় করতে থাকবো এবং এভাবেই জীবনটা কাটিয়ে দেবো। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়েছে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল সিনেমাটি। বিদায় নিচ্ছি আমি, ভালো থেকো সবাই।